আচ্ছা, এখন আমরা দেখি প্রথম কোশ্চেনটা কি আসছে যে জীবনের ভৌত ভিত্তি কোনটা। এটা আমরা একদম ছোটবেলা থেকে জানি, জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। কেন? প্রশ্ন হচ্ছে কেন? কারণ আমরা জানি প্রোটোপ্লাজম সকল জীবী অঙ্গাণুগুলো আছে, যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি বডি, এই সবগুলো ধারণ করে কে? সবগুলো কিন্তু প্রোটোপ্লাজম ধারণ করে। ঠিক আছে, এবং আমরা জানি যে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ, এখানে পানির পরিমাণ কতটুকু? পানির পরিমাণ হচ্ছে 70 থেকে 90%, এরকম এরকম একটা পানির পরিমাণ আছে এখানে। আচ্ছা, এখন আসলে বাকি অপশন গুলো সম্বন্ধে আমরা জানার চেষ্টা করি। সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের আরেকটা নাম হচ্ছে সাইটোসলও বলা যায় এটাকে। ঠিক আছে, সাইটোসল, সাইটোসল, সাইটোসল। ঠিক আছে। আচ্ছা, নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়াস, ওপ্লাজম সম্বন্ধে তোমাদের বই তথ্য নাই। আচ্ছা, এটা একটা গেল MCQ। এরপর আসো পরের প্রশ্নটাতে যাই। সেখানে বলছে যে কোষ বিভাজনকালে মাকুতন্তু তৈরিতে সাহায্য করে কোনটা? অ্যান্সার হচ্ছে সেন্ট্রিওল। কারণ দেখো, আমি তোমাকে ব্যাখ্যা করে দিই। দেখো, রাইবোজোম আমরা কিসের সাথে জড়িত জানি? প্রোটিনের সাথে তৈরি, প্রোটিন তৈরির সাথে সংশ্লিষ্ট হচ্ছে রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি তৈরির সাথে। লাইসোজোম হচ্ছে অটোফেগি, অটোলাইসিস, এগুলোর সাথে জড়িত। তাহলে এখানে একটা অপশন বাকি থাকলো। মনে করো যে আমি সেন্ট্রিওল যে অ্যান্সার হবে এটা জানি না, কিন্তু বাকি তিনটা অপশন সম্বন্ধে আমি তথ্য জানি, তাহলে ওগুলোকে এলিমিনেট করে দিয়ে একটা অপশন বাকি থাকলো সেন্ট্রিওল। তাহলে এটা অ্যান্সার। আচ্ছা, সেন্ট্রিওলের কাজের মধ্যে আমরা যদি এর বাইরে গিয়ে বলি, কোষ বিভাজনকালে মাকু যে তন্তু তৈরি হয় আমরা জানি, সেই মাকু মাইটোসিস সেল ডিভিশনের সময় যে মাকুতন্তু তৈরি হয়, সেই মাকুতন্তুটা তৈরি করে কি? আমার হচ্ছে সেন্ট্রিওল। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে বলছে যে রাইবোজোমের রাসায়নিক উপাদান কোনটি? আচ্ছা, রাইবোজোম কিসের সাথে জড়িত? রাইবোজোম প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত। ঠিক আছে, যেহেতু এটা প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত, তাহলে এই উপাদানটা কি থাকবে? অবশ্যই এর মধ্যে প্রোটিন থাকবে। প্রোটিন ছাড়া এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে RNA। ঠিক আছে। আচ্ছা, রাইবোজোমে ডিএনএ পাওয়া যায় না, মানে ডিএনএ টা আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে পাই। ওকে, এবং লিপিড শর্করার সাথে যেহেতু তৈরি হয় না এখানে, তাহলে লিপিড শর্করা এর রাসায়নিক উপাদান নয়। ওকে, এখন বলছে যে মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয় কোনটি? সার্কোসোম। সার্কোসোম জিনিসটা কি? সার্কোসোম হচ্ছে যে আমাদের যে মাসেল বা পেশি আছে, সেইখানকার যে মাইটোকন্ড্রিয়া আছে, সেটাকে আমরা বলি হচ্ছে যে তোমার সার্কোজোম। স্ট্রেট মাসেলের যে অংশটুকু, স্ট্রেট মাসেলের যে মাইটোকন্ড্রিয়া থাকে, সেটাকে আমরা সার্কোজোম বলি। বায়োপ্লাস্ট, বিজ্ঞানী অল্টম্যান, আমরা জানি বিজ্ঞানী অল্টম্যান এই বায়োপ্লাস্ট নামটা করণ করে। ঠিক আছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মাইটোপ্লাস্ট। কি নাম আছে? মাইটোপ্লাস্ট। ঠিক আছে, মাইটোব্লাস্ট বলতে কিছু নাই, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ফিলা মাইটোকন্ড্রিয়া একটা নাম। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার যে নামগুলা পাইলাম, কি কি পাইলাম? মাইটোপ্লাস্ট পাইলাম, ফিলা পাইলাম, তারপর হচ্ছে সার্কোজোম পাইলাম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা পরের কোশ্চেনটা যাই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। MCQ এই জায়গা থেকে একটা ছক আছে বইয়ের মধ্যে, আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে একটা ছক আছে। ওই ছক থেকে কিন্তু কোশ্চেন আসে, প্রায়ই কোশ্চেন আসে। আমরা যদি কোশ্চেনটা খেয়াল করি যে ডিএনএ অণুর প্যাচ খুলতে সাহায্য করে নিচের কোন এনজাইম? আচ্ছা, আমরা একটু একটু যদি ওইটা নিয়ে আলোচনা করি, ওই ছকে যে এনজাইম গুলো আছে, খুব সংক্ষেপে যদি আলোচনা করি, তাহলে যদি আমরা দেখি কি হয়। দেখো, প্রথমে হচ্ছে লাইগেজ নিয়ে আলোচনা করি। লাইগেজ কি করে? যে ওকাজাকি খন্ডগুলো আছে, ওকাজাকি খন্ডগুলোকে সংযুক্ত করে। লাইগেজের কাজ জোড়া লাগানো। ঠিক আছে, লাইগেজ জোড়া লাগাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসো এরপরের যে আমাদের এখানে MCQ যে আনসার হেলিকেজ, সে হেলিকেজ কি করে দেখাই আমি তোমাকে। হেলিকেজ আমার হচ্ছে এই ডিএনএ অণুর যে প্যাচ, সেই প্যাচটা খুলতে সাহায্য করে। ওকে, দুইটা গেল, হেলিকেজ লাইকেজ গেল। বাকি দুটো অপশনে যে আছে পলিমারেজ। পলিমারেজ কি করে? ডিএনএ পলিমারেজ, যেটা আর কি আমাদের মেইনলি। আচ্ছা, সে ডিএনএ পলিমারেজ আমাদের প্রুফ রিডিং করে।
প্রুফ রিডিং করে, এটা তো একটা কাজ করে, প্লাস হচ্ছে পরিপূরক শিকল তৈরি করে। ঠিক আছে, তাহলে লাইগেজ জোড়া লাগায়, হেলিকেজ প্যাচ খুলে দেয়, ডিএনএ পলিমারেজ প্রুফ রিডিং করে এবং হচ্ছে পরিপূরক শিকল তৈরি করে। আর একটা অপশন আছে, সেটা কি আইসোমারেজ। আইসোমারেজ আইসোমারেজ কি করে? আইসোমারেজ আমাদের টোপো আইসোমারেজ যেটাকে আমরা বলি, সেই টোপো আইসোমারেজ হচ্ছে অতিরিক্ত প্যাচ, অতিরিক্ত প্যাচ যাতে না লাগে, এই জিনিসটা খেয়াল রাখে। তাহলে দেখো আমরা একটা এমসিকিউ সলভ করতে গিয়ে 4টা জিনিস সম্পর্কে কিন্তু আমরা তথ্য পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই এমসিকিউটা আমরা বুঝতে পারলাম যে প্যাচ খুলতে সাহায্য করে হেলিকেজ, লাইগেজ কি করে অকাজয়ী খন্ড যুক্ত করতে সাহায্য করে, পলিমারেজ তার কাজ কি বা ডিএনএ পলিমারেজ কি করে প্রুফ রিডিং করে, পরিপূরক শিকল তৈরি করে, আইসোমারেজ কি করে যাতে অতিরিক্ত প্যাচ না লাগে সেটাতে, সেটা সেটা থেকে বিরত রাখে। আচ্ছা, এখন আসা বলছে সমাপ্তি কোড নির্দেশ করে না কোনটা, যেটা সূচনা কোড, অর্থাৎ আমরা জানি সূচনা কোড বা স্টার্ট কোড কোনটা, এইউজি, আর আমরা জানি সমাপ্তি কোড হচ্ছে বাকি তিনটার, ইউএএ, ইউএজি এবং ইউজিএ, এই তিনটা কিন্তু স্টপ করুন। ওকে, আচ্ছা এখন বলছে মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে কোনটা। আমরা এই ছকটা খেয়াল করি, দেখো মধ্যপর্দার মধ্যে কি থাকে, পেকটিন, পেকটিক অ্যাসিড, প্রোটোপেকটিন এগুলো থাকে। প্রাথমিক যে প্রাচীর আছে সেখানে সেলুলোজ, হেমিসেলুলোজ মানে সেলুলোজ জাতীয় জিনিসগুলো থাকে, এবং সেকেন্ডারি যে প্রাচীর সেখানে মেইনলি কোনটা থাকে, সেলুলোজ, লিগনিন, সুবেরিন, ওয়াক্স এগুলো থাকে। তাহলে দেখো লিগনিন এটা তো থাকতেছে আমার হচ্ছে সেকেন্ডারি প্রাচীরে থাকে। তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটা তোমার হচ্ছে প্রাথমিক প্রাচীরে থাকে। সেলুলোজ, এটা তো সেলুলোজ মানে সেলুলোজ, হেমিসেলুলোজ মানে সেটা প্রাইমারি সেকেন্ডারি ওয়ালের হচ্ছে অংশ। তাহলে এখানে মধ্যপদে সবচেয়ে থাকবে পেকটিক বা পেকটিক অ্যাসিড জাতীয় যে জিনিসগুলা, তাই না? তাহলে এটার আনসার কি আমার পেকটিক অ্যাসিড। ওকে, আচ্ছা এখন আসো পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়? বলছে রাইবোজোম। আচ্ছা, আমরা এখানে একটা টেকনিক দিয়ে মনে রাখবো। ঠিক আছে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো মনে রাখার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি? সিসিআর। সিসিআরটা কি? সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন, তারপর সেন্ট্রিওল, তারপর হচ্ছে তোমার রাইবোজোম। সিসিআর দিয়ে আমরা কিন্তু ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো পাইলাম। তাহলে সাইটোস্কেলেটন, তারপর হচ্ছে সেন্ট্রিওল, তারপর হচ্ছে রাইবোজোম। সাইটোস্কেলেটনের মধ্যে কি আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে, তারপর মাইক্রোটিবিউল আছে, মাইক্রোফিলামেন্ট আছে, এগুলো কিন্তু আবার তোমার সাইটোস্কেলেটনের অংশ, এটা আবার খেয়াল রাখতে হবে। তাহলে এই অংশগুলো তোমার হচ্ছে সাইটোস্কেলেটনের যে অংশগুলো আছে, তারপর সেন্ট্রিওল এবং রাইবোজোম, এগুলো কি ঝিল্লিবদ্ধ নয়, বাকি সবগুলা হচ্ছে ঝিল্লিবদ্ধ। তাহলে আমার ঝিল্লিবদ্ধ গুলো আলাদা করে আর মনে রাখার দরকার আছে? আর তুমি যদি মনে রাখতেও চাও তার জন্য একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি? মায়েরা পাগলা ভেবে, মায়েরা পাগলা ভেবে, এটা কি? মাতে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শর্টকাটে লিখলাম। পতে হচ্ছে প্লাস্টিড, ভ্যাতে হচ্ছে ভেসিকল, তারপর হচ্ছে ভ্যাকিউল। ঠিক আছে, তাহলে সবগুলা কি, বাদ বাকি সবগুলা হচ্ছে, তারপর গতে হচ্ছে গোলজি বস্তু। ঠিক আছে, লতে হচ্ছে লাইসোজোম। বাদ বাকি সবগুলা কি তাহলে এই মায়েরা পাগলা ভেবা দিয়ে আমরা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গনা মনে রাখতে পারতেছি, এবং ঝিল্লিবিহীন, এটা হচ্ছে ঝিল্লিবিহীন। ঠিক আছে, না ভুলে আবার ঝিল্লিবদ্ধ লিখে রাখছি, ঝিল্লিবিহীন। তাহলে ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলো? তাহলে সিসিআর, সেন্ট্রিওল, সাইটোস্কেলেটন, রাইবোজোম। আর ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনগুলো? মায়েরা পাগলা ভেবা। ঠিক আছে, মায়েরা পাগলা ভেবাতে কি? মাতে মাইটোকন্ড্রিয়া, এতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পতে প্লাস্টিড, গতে গোলজি বস্তু, লতে লাইসোজোম, ভতে ভেসিকল, ভতে ভ্যাকিউল। ওকে, তাহলে আমাদের এই এমসিকিউ আমরা সলভ করলাম, এবং পাশাপাশি আমরা 2 টাইপের এমসিকিউ এখানে সলভ করে ফেলছি। ঠিক আছে, যেটাই আসুক আমরা এখন পারবো।
ওকে, এখন দেখো একটা চিত্র আছে, চিত্র বলছে যে উদ্দীপকের এ অংশে নিচের কোন পদার্থ থাকে না। আচ্ছা, এই অংশটা কি? এই অংশ হচ্ছে সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজমে কি থাকবে? রাইবোজোম থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে, সরি তোমার হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি থাকবে? শ্বসনিক পদার্থ থাকবে। আচ্ছা, এখন শ্বসনিক যে এনজাইম গুলো আছে, শ্বসনিক এনজাইম গুলোর কথা বলছে। তাহলে দেখো, এখন আমার থাকে না কোনটা? থাকে না কোনটা? অ্যান্সার বুঝতে হবে। নাটা রাইবোজোম থাকে, রঞ্জক পদার্থ থাকে, শ্বসনিক এনজাইমও থাকতে পারে, কিন্তু নিউক্লিক অ্যাসিড থাকে কোথায়? নিউক্লিক অ্যাসিড থাকে নিউক্লিয়াসে। এখানে ডি লিখছে, অ্যান্সার হবে সি। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড থাকে হচ্ছে নিউক্লিয়াসে, তাহলে সাইটোপ্লাজমে থাকবে না এটা। ওকে, আচ্ছা, এরপর এই উদ্দীপক রিলেটেড আরেকটা কোশ্চেন আছে অবশ্যই। আচ্ছা, এটা একটা কোশ্চেন আছে। আচ্ছা, আরএনএ কে হাইড্রোলাইসিস করলে কোনটা পাওয়া যায়? আমরা আগের ক্লাসটায় পড়ছিলাম যে আরএনএ তে কি থাকে? থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, তাহলে ইউরাসিল থাকবে। হিস্টোন থাকে ডিএনএ তে, হিস্টোন ডিএনএ তে থাকে। ডিএক্সি রাইবোজ সেটাও ডিএনএ থেকে, থাইমিন সেটাও ডিএনএ তে থাকে। তাহলে অপশন তো একটাই বাকি থাকবে, ইউরাসিল। খুব সহজেই পারলাম এটা আমরা। আচ্ছা, নতুন সংশ্লেষিত ডিএনএ স্ট্র্যান্ডে এ আর সি বেস পেয়ার দেখা গেলে এখানে কি হবে? মানে কি ভুল হয়েছে? এ তো এ আর সি থাকে, অ্যাডেনিন আর সাইটোসিন থাকে, থাকে না তো? কি থাকে আমার? অ্যাডেনিন আর থাইমিন থাকে। তাহলে অবশ্যই এখানে ভুল আছে। এখন কি কারণে ভুল হয়েছে বা কি অপশন, এখন কি বলছে দেখি আমরা। এখানে এ আর টি বন্ধন ঠিক হতো, ঠিক আছে, ওকে, ইটস ওকে। তারপর হচ্ছে কি পলিমারেজ থ্রি, ডিএনএ পলিমারেজ থ্রি বলছিলাম না? ডিএনএ পলিমারেজ থ্রি কি করে বা ডিএনএ পলিমারেজের কাজ কি? প্রুফ রিডিং করা। তাই প্রুফ রিডিং করতে ভুল হয়েছে, তাহলে তো এই জিনিসটা হয়েছে। আচ্ছা, এবার বলছে রিপেয়ার কমপ্লেক্সটা স্বাভাবিকভাবে সংশোধন করে দেয়। হ্যাঁ, ঠিক কথা বলছে যে আমাদের যে রিপেয়ার কমপ্লেক্স অর্থাৎ যে ডিএনএ রেপ্লিকেশনের সময় যে রিপেয়ার কমপ্লেক্স আছে, সেখানে যদি কোনো ভুল থাকে তা ঠিক করে দেয়। আচ্ছা, সূচনা কোডন, স্টপ কোডন আমরা আগে জানি। স্টপ কোডন হচ্ছে ইউএএ, ইউএজি এবং ইউজিএ, আর স্টার্ট কোডন একটাই, সেটা হচ্ছে এইউজি। খুবই সহজ, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, রাইবোজোম নামকরণ করেন কে? আচ্ছা, রাইবোজোম নামকরণ করার আগে দেখি যে ক্রিস্টিয়ান ডেডুবে মোস্ট প্রবাবলি হচ্ছে লাইসোজোম বা গোলগি বডির নামকরণ করছে। আচ্ছা, জর্জ স্পেলার্ড, এই নামটাই সিমিলার লাগছে। জর্জ স্পেলার্ড হচ্ছে আমার কি করছে? রাইবোজোমের নামকরণ করছে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, বলো তো আলবার্ট ক্লড কিসের নামকরণ করছে? তোমরা আমাকে বলবা। আলবার্ট ক্লড কিসের নামকরণ করছে? ঠিক আছে, আচ্ছা। আরেকটা প্রশ্ন তোমাদের কাছে রাখি, বলো তো মাইটোকন্ড্রিয়া নামটা এইটা কি করছে? এটা কোন বিজ্ঞানী করছে? ঠিক আছে, আমরা তো আজকে দেখছি যে বায়োপ্লাস্ট, এটা নামকরণ করছে কে? বিজ্ঞানী অল্টম্যান। তাহলে আমাকে বলবো যে মাইটোকন্ড্রিয়া নামটা কে করছে? ঠিক আছে, কোন বিজ্ঞানী? আচ্ছা, ওকে, তাইলে আর একটা উদ্দীপক পাইলাম যে এ চিহ্নিত অংশটা কি? আমরা জানি যে আমরা দুইটা লেয়ার পাই, এই যে ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এটা ভাঁজ হয়ে কি তৈরি করে? পিসি তৈরি করে। তাহলে এটা খুব জানি। স্ট্রোমা তো আমার এখানে থাকে না, এটা ক্লোরোপ্লাস্টের অংশ। গ্রানাস্টোনাম এটা কিসের অংশ? ক্লোরোপ্লাস্টের অংশ। আর ম্যাট্রিক্স হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ। ওকে, উদ্দীপকের অঙ্গাণু অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কি হিসেবে কাজ করে? শক্তিঘর হিসেবে কাজ করে। ওকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন সঞ্চারিত রাখে। হ্যাঁ, ঠিক আছে, সবগুলো জীবকোষে থাকতে হবে। তাহলে চারটা অপশনই হবে। ঠিক আছে, আচ্ছা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, ক্যারাটিন তৈরি করা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ নয়। ক্যারাটিন তো তোমার হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে না। প্রোটোপ্লাজম, রাইবোজোম তৈরি করার সাথে যুক্ত থাকে কি আমার? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যান্সার হবে। তাই দেখো, একটা অপশন বাদ দিয়ে, এই যে কেরাটিনটা বাদ দিয়ে কিন্তু আমি নর্মালি খুব সহজে এই দুটো অ্যান্সার যে হবে সেটা বুঝে ফেলতে পারতেছি। আচ্ছা, ডিএনএ খন্ডকে জোড়া লাগানোর ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হয়? দেখো, আমরা কিছুক্ষণ আগে যখন এই যে ডিএনএ, ওই বলতেছি আমরা শখের কথা, যে শখ থেকে কোশ্চেন গুলো আসে, ডিএনএ পলিমারেজ, তারপর লাইগেজ, হেলিকেজ, প্রতিটা এনজাইমের কাজ আমরা পড়ছি না? সেখানে কিন্তু আমরা জোড়া লাগানোর ক্ষেত্রে কোনটা পড়ছিলাম? জোড়া লাগানো লাইগেজ। হেলিকেজ কি করছিল আমাদের? যাতে প্যাচগুলো পুনরায় না লাগতে পারে সেই কাজ করছিল। ডিএনএ পলিমারেজ প্রুফ রিডিং করছে। ঠিক আছে, সবগুলো সম্বন্ধে কিন্তু জেনে ফেলছি অলরেডি। তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডিএনএ লাইগেজ এনজাইম। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট কোনো একটা পর্বে এই অধ্যায়ের বাকি যে বোর্ড থেকে যে এমসিকিউ গুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করা